এই কলটা সেটা এভাবেই বলা হচ্ছে যে এইটার জন্য নাকি তথ্য লোপাট হয়েছে, অনেক নাকি বহিরাগত ওখানে উপস্থিত ছিলেন এবং সোশ্যাল মিডিয়াতে এটাও বলেছে যে এভিডেন্সের সাথে ট্যাম্পারিং করা হয়েছে। সেটা নিয়ে আমাদের লালবাজারের পক্ষ থেকে একটু ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য আপনাদেরকে আমরা ডেকে পাঠিয়েছি। প্রথমেই বলি, যেটাকে প্লেস অফ অকারেন্স বলে বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আরজি কর হসপিটালের 3rd ফ্লোরের সেমিনার রুম, সেটাই হচ্ছে বেসিক্যালি প্লেস অফ অকারেন্স। এবার এই যে সেমিনার হলটা, এটা হচ্ছে গিয়ে মোটামুটি 51 ফিট আর 32 ফিট। এইখানে এই ঘরের মানে সেমিনার হলের একটা পোর্শনে কিন্তু ডেড বডি ছিল এবং যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা 40 ফিট অবধি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল। প্রথমবার যখন ডেড বডিটা পাওয়া যায়, ওখানে হসপিটালে যেগুলো সাদা কার্টেন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে কর্ডন অফ করেছিলাম। এই 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, মেম্বার ছিলেন, যে হচ্ছে কি ইএমও যে থাকে ওনাদেরকে ব্রডডেড ডিক্লেয়ার করা, সেটা এমার্জেন্সিতেই উনি কিন্তু বসেন, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওনাকেও এমার্জেন্সি থেকে আমরা কিন্তু এই জায়গাটা যেটা 11 ফিটের যেই জায়গাটা যেটা ভিডিও আপনারা দেখেছেন উনি কিন্তু এখানেই ছিলেন। ওনাদের কিছু দাবি দাবা ছিল যেটা আপনারা হয়তো ওনারা আমাদের রিটার্নও দিয়েছিলেন, সেটা আমি আপনি লিখছেন যে হ্যাঁ এইগুলো হচ্ছে গিয়ে ওদের পয়েন্ট। সেই পয়েন্টগুলো কিন্তু এই জায়গাটা যেটা 11 ফিটের জায়গা যেটা ভিডিওটা ভাইরাল হয়েছে এখানেই বসে কিন্তু ওনারা লিখেছেন। ওটা টাইম টু টাইম চেঞ্জও হয়েছে, সেটা আপনারা হয়তো জানেন। এই যে জায়গাটাকে বারবার বলা হচ্ছে যে এখানে কে বা কারা ছিল, ওইখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি বহিরাগত কেউ ছিল না। পুলিশ, হসপিটাল স্টাফ, ডাক্তারবাবুরা তারা ছিলেন। এবং যেটা কর্ডন অফ করা যে জায়গাটা ছিল মানে যেটা 40 ফুটের কথাটা যেটা আমি বললাম, এর মধ্যে কিন্তু কোনো বহিরাগতর প্রবেশ হওয়া সম্ভব নয়। ওখানে পুলিশের পুরো ফোর্স আমাদের যারা ছিল তারা পুরো লাইন করে দাঁড়িয়েছিল এবং এই যে পোর্শনটা আছে তার মধ্যে খুব রেস্ট্রিক্টেড কিছু লোকজন কিন্তু প্রবেশ করতে পেরেছেন। তাদের মধ্যে ছিলেন হচ্ছে গিয়ে যে ইনভেস্টিগেটিং অফিসার, তারা ফরেন্সিকের টিমে যারা ছিলেন তারা, এছাড়া যারা বডি শিফটিং করার জন্য যারা ওদেরকে ডিউটি দেওয়া হয়েছিল তারা ওখানে ছিলেন, পরে ফ্যামিলি মেম্বার যারা ছিলেন, মা বাবা, ওনারাও ওখানে এসেছিলেন, এছাড়া যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যারা করছিলেন তারাও কিন্তু ওইখানে ছিলেন। এছাড়া কারুর ওই কর্ডনের মধ্যে প্রবেশ কিন্তু হয়নি। এছাড়া আপনাদের একটু এটাও বলি যে যেখানে আর কি দাবি দাবা লেখা হয়েছে, যেখানে ডাক্তারবাবুরা লিখেছেন, তাছাড়া ওদের মধ্যে যত কথোপকথন হয়েছে টাইম টু টাইম যেটা চেঞ্জ হয়েছে, এই পুরো পোর্শনটাই কিন্তু এই 11 ফিটের মধ্যে হয়েছে। ওখানে একটা বসার ব্যবস্থাও ছিল, বিকজ ওখানে অনেকজন এসে কথা বলছিলেন এবং নিজেদের ডিমান্ড ওনারা জানাচ্ছিলেন। যেটা সেমিনার হলের বাইরের যে করিডোরটা, যেটা নার্সিং স্টেশন থেকে যেটা জায়গাটা আছে করিডোর, ওখানে কিন্তু অনেকেই ছিলেন, কিন্তু সেটা কোনোভাবেই তারা কিন্তু কখনোই পিওতে ঢোকেননি, তারা বাইরেই ছিলেন। এবং সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি। এইটা কর্ডন কটা, এটা তো আগেই আমরা প্রেস ব্রিফে তো আমরা বলে দিয়েছি, এটা আমরা আলাদা করে এখন আর জানাচ্ছি না। আমরা শুনেছি এটা অনেকে বলছেন যে কোনো আইনজীবী ওখানে ছিলেন। আপনাদের এটা জানাই যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ওখানে আইনজীবী রাখা ছিল। এটা নিয়ে মনে হয় ওরা বেটার বলতে পারবেন কারা ছিলেন, কিন্তু যিনি আইনজীবী ছিলেন উনিও কিন্তু হসপিটালের পারমিশন নিয়ে সম্ভবত ওখানে ছিলেন। সেমিনার হলের ভেতরে, কর্ডন করা পোর্শনের বাইরে। ধরুন এইটাই যেই ঘরটা আপনারা এখানে বসে আছেন, এই ঘরটাকে যদি আপনারা মনে করেন যে 51 ফিট বাই 32 ফিট, আপনি ধরে নিন আমি যেখানে বসে আছি বা যেখানে মাইকগুলো আছে এইখানে হয়তো বডি পাওয়া গেছিল এবং আপনি যেখানে বসে আছেন সেটা হচ্ছে গিয়ে 40 ফিট।
তার বাইরে যেখানে ক্যামেরাগুলো আছে সেখানে মা বাবা বসেছিলেন, হসপিটালে জুনিয়র ডাক্তাররা ছিলেন, যারা যারা বিভিন্ন নিজেদের ডিমান্ড পুলিশের কাছে জানিয়েছেন তাদেরকে একটা জায়গা ওখানে করে দেওয়া হয়েছিল। এটা কর্ডন করা পোর্শনের বাইরে। আপনার এবং আমার মধ্যে যদি ধরে নিই ওইটা কর্ডন আর এখানে ডেড বডি, এর মাঝখানে কিন্তু বহিরাগত কেউ কিন্তু প্রবেশ করতে পারেনি, আর তখন প্রবেশ করা সম্ভব নয়। এটা আমরা আপনাকে আলাদা করে জেনে জানিয়ে দেবো। যদি আপনি আগে প্রেস ব্রিফগুলো সম্ভবত মিস করে গেছেন, আমরা আলাদা করে বলে দেবো। এটা মনে হয় হাসপাতাল কর্তৃপক্ষ বেটার বলতে পারবেন যে ওনারা কেন আইনজীবী রেখেছিলেন। আমরা দাঁড়িয়ে তো দেখুন এখানে ছিলাম না। না, বাকি দরজাগুলো বন্ধ করা ছিল। there is no other way. ওই একটাই চ্যানেল ছিল, ওই চ্যানেল দিয়ে ঢুকতে হবে, বাকিটা পুরোটাই আর কি আমাদের লোকজন দাঁড়িয়ে ছিল, ওটা কোনোভাবে আশা করা সম্ভব নয়। দরজাটা একটা সেমিনার হল ঢোকার জন্য, তার ভিতরে 40 ফিট আপনারা কভার করেছেন এবং 11 ফিটের মধ্যে সবাই দাঁড়িয়ে ছিল, তাই তো? যেখানকার যেটা ভিডিওটা আপনারা দেখেছেন হয়তো, ওটা ওই কর্ডন এরিয়ার বাইরে ওই 11 ফুটের মধ্যে সেমিনার হলের ভেতরে। তার প্রশ্নগুলো যদি হয়ে যায়। Viral video showing a certain amount of people inside the seminar room in the places of occurrence. Could you clarify how many people got into the place and whether this was within the cordon of scene of crime or not? The place of occurrence that is known to us is basically the seminar hall of RG Kar on the 3rd floor. There is a media, social media and some news channels have shown a particular video wherein it is being seen that some people are standing, and it has been told that it is inside the seminar hall and there has been tampering of evidence and the place was not cordoned off by the police. This is the allegation. Let me clarify that the seminar hall is basically a room which is 51 feet by 32 feet, and inside this particular room, when the body was found, the hospital curtains were used to immediately cordon off the area, and for 40 feet from the dead body, no one could enter apart from the scheduled number of people who were supposed to enter in that area. And the video that you may have seen, it pertains to